বিসমিল্লাহির রহমানির রহিম। কী অবস্থা সবার? আজকে আমরা তোমাদের এসএসসির গণিত বইয়ের 10ম অধ্যায় অর্থাৎ দূরত্ব ও উচ্চতা অধ্যায় যেটি রয়েছে সেটা অনুশীলনী 10-এর 15 এবং 16 নম্বর অঙ্ক সমাধান করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায়শই বোর্ডে চলে আসে। তাহলে চলো সমাধান করা যাক। আগে প্রশ্নটি পড়ি। প্রশ্নে বলা আছে কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষের বিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। অর্থাৎ আগে ছিল 45 ডিগ্রি, তাহলে আগে আমরা 45 ডিগ্রি অঙ্কন করি। আগে ছিল 45 ডিগ্রি, তাহলে এটা 45 ডিগ্রি। বলা হচ্ছে 45 থেকে 60 ডিগ্রি হয় 60 মিটার এগিয়ে আসলে, অর্থাৎ এটা হচ্ছে মিনারের কাছে আসে, তাই এর কোণের মান বৃদ্ধি পায়। তাহলে মনে করো এটা অনেক কাছে আসছে, যার কারণে এটা হয়েছে হলো 60 ডিগ্রি। কত মিটার এগিয়ে আসছে? 60 মিটার এগিয়ে আসছে, অর্থাৎ 45 ডিগ্রি এবং 60 ডিগ্রির মধ্যে দূরত্ব হলো 45 মিটার। এটা যদি এ, এটা বি, এটা সি এবং এটা ডি ধরি, এবং এ বি এডি বলতে এটা হলো মিনারের উচ্চতা, এটাকে আমরা এইচ ধরি। সি ডি এর দূরত্ব আমাদের জানা নেই, তাই আমরা এটাকে ধরবো এক্স। অর্থাৎ ধরি সিডি ইকুয়াল টু এক্স, এডি ইকুয়াল টু এইচ। তাহলে বি আর ডি কী হবে? বিডি ইকুয়াল টু গোটাটাই যেহেতু, তাহলে আমরা ধরবো বিডি ইকুয়াল টু 60 প্লাস এক্স। তাহলে চলো এবার সমাধান করা যাক। আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে মিনারটির উচ্চতা নির্ণয় করো, অর্থাৎ আমাদেরকে এইচ এর মান নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমরা যে কাজটি করব, প্রথমে একটি সমীকরণ তৈরি করব। tan 60 ডিগ্রি ইকুয়াল টু এডি ডিভাইডেড বাই সিডি, বা tan 60 ডিগ্রি মান কত? tan 60 ডিগ্রি মান হলো √3। এডি বলতে কি ধরছি? এডি ধরতে উচ্চতা ধরছি হলো এইচ। সিডি এর মান ধরে নিছি আমরা এক্স, যেটা আমাদের জানা নেই। বা তাহলে এখান থেকে একটা সমীকরণ লিখতে পারি। সমীকরণটা কি লিখতে পারি? এইচ ইকুয়াল টু এক্স √3। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই। পরবর্তী ধাপে আমরা আরেকটি কাজ করব। এবার আমরা tan 45 ডিগ্রির মান নির্ণয় করব। অর্থাৎ tan 45 ডিগ্রির সাহায্যে আমরা এক্স এর মানটা নির্ণয় করব। tan 45 ডিগ্রিটাকে আমরা এবার ধরি, তাহলে টেরা লম্ব হলো এইচ, ডাইরেক্ট বসাই দিই। লম্ব এইচ, ভূত বলতে ভূমি হলো বিডি বলতে শুধু এক্স বোঝায় না, শুধু আবার 60 মিটারও বোঝায় না, বিডি বলতে সম্পূর্ণটা বোঝায়, যেটা আমরা লিখছি 60 প্লাস এক্স মিটার। বা tan 45 ডিগ্রি মান কত? tan 45 ডিগ্রির মান হলো 1। এইচ এর মান কত? এইচ এর মান আমরা পাইলাম এখানে সমীকরণ 1 নম্বর সমীকরণ থেকে, এক্স √3 60 প্লাস এক্স, বা 60 প্লাস এক্স ইকুয়াল টু এক্স √3। এখানে লিখি, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। এক্স √3, তাহলে কি লিখতে পারি আমরা? বা 60 ইকুয়াল টু এক্স √3 মাইনাস এক্স, বা 60 ইকুয়াল টু, এখান থেকে এক্স কমন নিতে পারি, √3 মাইনাস 1, বা এক্স ইকুয়াল টু, তাহলে কত আসে? এক্স ইকুয়াল টু 60, যার সঙ্গী নিচে আসবে, এক্সের সঙ্গী হলো √3 মাইনাস 1। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে? এটাকে ক্যালকুলেশন করলে আসে হলো 81.96 মিটার। এত মিটার। এটা আমরা বাইরে হলো এক্স এর মান, আমাদেরকে নির্ণয় করতে হবে এইচ এর মান, অর্থাৎ উচ্চতা নির্ণয় করতে হবে। আমাদের শুধু বাইরে হলো সিডি এর মান, অর্থাৎ এক্স এর মান। এখন আমরা খুব সহজেই এইচ এর মান নির্ণয় করতে পারি, অর্থাৎ উচ্চতা নির্ণয় করার জন্য আমরা সূত্রটি ব্যবহার করব tan থিটা। tan থিটা বলতে এখানে আমরা কোণ এসিডিকে ধরব, তাহলে অনেক সুবিধা হবে। tan থিটা ইকুয়াল টু টেরা লম্ব ইকুয়াল টু এডি, ভূমি বলতে সিডি এর মানটা ধরি, তাহলে সুবিধা হবে অনেক, যেহেতু আমাদের এক্স এর মান বের হয়েছে সিডি। বা 10 কোণ এডি এর মান হলো tan 60 ডিগ্রি,
এডি, এডি বলতে উচ্চতা, উচ্চতা হলো এখানে এইচ, সিডি বলতে এক্স, এক্সের মান আমরা বসাচ্ছি একটু পরে। 1060 ডিগ্রি মান কত? 1060 ডিগ্রি মান √3 ইকুয়াল টু এইচ, এক্সের মান কত বেরোলো? 81.96। অতএব এইচ ইকুয়াল টু 81.96 √3 হলো গাছটির উচ্চতা। এটাই হলো অ্যান্সার। এখানে আমি একটি জিনিস লং করছি, যেটা তোমরা আগেই মানটা বসিয়ে দিতে পারো। এখানে এক্সের মানটা যেহেতু বের করে হয়ে গেছে, তাহলে তোমরা 1 নম্বর সমীকরণে দিলেই ডিরেক্ট হয়ে যাবে। তো আমি আবার করে দেখালাম যাতে তোমরা বুঝতে পারো কোনটা কীভাবে হলো। যারা চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করো। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।